আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কয়েকটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। স্বপ্নে কালো ঘোড়া, কাঁচা গোশত এবং কাদামাটি, কাবা শরীফ এই জাতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। এই জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু বিষয়গুলো আপনারা বুঝবেন না। আমি প্রথমত বলেছিলাম কালো ঘোড়া। তো স্বপ্নে কালো ঘোড়া যদি কোনো ব্যক্তি দেখে, অবশ্যই নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা। কালো ঘোড়া অবশ্যই এটা নেতৃত্ব দেওয়া এবং সুসংবাদ, সুসময় তার জন্য অপেক্ষা করছে। স্বপ্নে কাঁচা গোশত খেতে দেখার অর্থ হচ্ছে পরের নিন্দায় দিন অতিবাহিত করবে, পরের নিন্দায় দিন অতিবাহিত করবে। স্বপ্নে কোনো ব্যক্তি নিজেকে যদি কাদার মধ্যে দেখে চিন্তা ভাবনার সম্মুখীন হবে, চিন্তা ভাবনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কাবা শরীফ যদি কোনো ব্যক্তি দেখে, সৌভাগ্যশীল ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি কাবা শরীফ তওয়াফ করতে দেখে, ইয়াতুফু বিবাইতিল্লাহি তাআলা ইয়াতুফু বিল কাবা, কাবা শরীফ তওয়াফ করতে দেখে, অবশ্যই অবশ্যই তার মনোবাসনা পূরণ হবে। কারণ কাবা শরীফ দেখা অবশ্যই ভালো কিছুর আলামত। কাবা শরীফের ভিতরে যদি নিজেকে দেখে, শত্রু তাকে দেখে ভীতগ্রস্ত হবে, শত্রু তাকে দেখে ভয় পাবে, শত্রু তার কাছে পরাস্ত হবে। স্বপ্নে কোনো মানুষ যদি কাবা ঘরকে অসম্মান করতে দেখে, এর অর্থ হচ্ছে ধর্মের প্রতি তার বিতৃষ্ণা, ধর্মের প্রতি তার ক্ষোভ প্রকাশ পাবে। কোনো মানুষ যদি স্বপ্নে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা আলাদা আলাদা ভিডিও তার আলোচনা করবো ইনশাল্লাহ। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।